কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে সিনেমার কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম হচ্ছে ভুল চুক মাফ। তাহলে চলো শুরু করা যাক। पापा जी से हाथ लगाएंगे तो कानून हाथ में आ जाएगा ना सर के सामने। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি বলে রাখছি যে এই ভুল চুক মাফ এই সিনেমাটা একটা টাইম ল্যাপসের উপর তৈরি হওয়া একটা সিনেমা। তো এটা ম্যাডক ফিল্মস থেকে, মানে তোমরা মনে থাকবে তোমাদের যে ভেড়িয়া বা স্ত্রী, এই যে সিনেমাগুলো যে প্রোডাকশন হাউস থেকে আসে এবং খুব ভালো একটা মার্কেট তৈরি করেছে এইরকম হরার বেস কমেডি একটা জনারের, তো সেই ম্যাডক ফিল্মসের এটা প্রডিউস করা একটা সিনেমা। তো যথারীতি নিয়ম অনুযায়ী এই সিনেমাটা 16 তারিখে আসার কথা ছিল, মে 16তে আসার কথা ছিল, কিন্তু এই যে আমাদের ভারত পাক যে যুদ্ধ, মিশন সিন্দুর নিয়ে এই সমস্যার জন্য এই যে সিনেমাটা রিলিজটা ম্যাডক ফিল্মস কি করে বন্ধ করে দেয়। কিন্তু আইনক্স প্রিমিয়ারের সাথে একটা ডিল হয়েছিল যে এই সিনেমাটা থিয়েটারে আসবে এবং এক্সক্লুসিভলি তারা সেটা প্রমোশন করবে এবং আদার্স যত সব জিনিসগুলো থাকে সেগুলো করবে। তো তার জন্য তারা একটা সার্টেন অ্যামাউন্ট তারা বিভিন্ন অ্যাপে খরচা করে, প্লাস তারা অ্যাডভান্স বুকিং নিয়ে নিয়েছিল। তো সেই সবের দরুন তারা কোর্টে যায় যে আমাদের যদি এটা মানে সিনেমা হলে যদি রিলিজ না করে তাহলে আমাদেরকে 60 কোটি টাকার পেনাল্টি দিতে হবে। এবার তোমরা ভাববে যে কেন, যে মানে যদি সিনেমা হলে রিলিজ না করে পরে রিলিজ করবে 60 কোটি টাকার পেনাল্টি কেন? এখানেই হচ্ছে সমস্যার জায়গা যেটা তৈরি করেছেন যে ম্যাডক ফিল্মসের যিনি ওনার বিজন স্যার, তিনি কি করেছেন, এই সিনেমাটাকে ওটিটিতে রিলিজ করার তিনি সিদ্ধান্ত নেন এবং অলরেডি এটা ওটিটিতে আসতো, যেটা আমাদের ইন্ডিয়ার রেগুলেটরি অনুযায়ী, বোর্ড অনুযায়ী এটা অলরেডি সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে সিনেমা হলে রিলিজ করার 8 সপ্তাহ পরে মানে সিনেমাটা ওটিটিতে রিলিজ করতে পারে, যে কোনো সিনেমা। সেটা এবার ডিপেন্ড করছে তুমি 8 সপ্তাহ পরে রিলিজ করবে না আরও কত পরে গিয়ে রিলিজ করবে, এই জিনিসটা চলছিল। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে হয় কি, 1 নম্বর তো রিলিজ করার কথা হয় হচ্ছে হলে, এবং খুব শর্ট নোটিস পিরিয়ডে সেটা হল থেকে তুলে নিয়ে গিয়ে পুরো বলে ডাইরেক্ট এক্সক্লুসিভলি আমরা ওটিটিতে রিলিজ করবো, সেটা আসবে প্রাইম ভিডিওতে। এবং সেই মতো প্রোডাকশন হাউসের যে ইউটিউব চ্যানেলের পেজ আছে বা ফেসবুক পেজ আছে সেখানে তারা রিলিজ ডেটও দিয়ে দেয় যে আমরা এই সিনেমাটাকে এক্সক্লুসিভলি 16ই মেতে আমরা নিয়ে আসবো প্রাইম ভিডিওতে। কিন্তু এই যে কেসটা সুপ্রিম কোর্টে করা হয় আইনক্স থেকে, তো সেখানে তিনি রায় দেন যে না, এই সিনেমাটা যেহেতু এখন যে অপারেশন সিন্দুর সেই জিনিসটা অনেকটাই পোস্টপন্ড হয়েছে বা অনেকটাই স্থগিত করা হয়েছে, তো এই আবহাওয়ায় সিনেমা রিলিজ করা যেতে পারে। যেহেতু একটা কমিটমেন্ট প্রাইম ভিডিওর সাথেও অলরেডি করে ফেলেছে ম্যাডক ফিল্মস যে এই সিনেমাটা তাড়াতাড়ি রিলিজ করা হবে প্রাইম ভিডিওতে, তো সেই ধরুন পার্টিকুলারলি এই সিনেমাটার জন্য এই সিনেমাটা রিলিজ করবে হচ্ছে 23 তারিখ, নতুন যে ডেটটা অলরেডি আইনক্স এবং ম্যাডক ফিল্মস থেকে একসাথে ঠিক করা হয়েছে এবং অলরেডি সুপ্রিম কোর্টের তাতে সম্মতি আছে যে এই সিনেমাটা 23শে মে আসছে। কিন্তু এই সিনেমাটা ওটিটিতেও রিলিজ করবে তার ঠিক 3 সপ্তাহ পর। 3 সপ্তাহ পর ওটিটিতে যেহেতু রিলিজ করবে, এই পার্টিকুলার সিনেমাটার জন্য এই এক্সক্লুসিভ ডেটটা তারা নিয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে, কারণ ফর্মাল যে নিয়ম 8 সপ্তাহ পর রিলিজ করা, সেটা এই সিনেমার ক্ষেত্রে সেটা কার্যকরী হবে না। এবং এই যে সিনেমাটা ভুল চুক মাফ, এই সিনেমাটা নিয়ে এত কন্ট্রোভার্সি হওয়ার আরো একটা বিগেস্ট রিজন হচ্ছে IMDb থেকে এটা নাম্বার 1 অ্যান্টিসিপেটেড মুভি অফ 2025 এটা তারা অ্যানাউন্স করেছে। তো এই সিনেমাটা নিয়ে তার অলরেডি বাজ একটা তৈরি হচ্ছে। এখন যেহেতু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, মোটামুটি একটা স্টেবল জায়গায় চলে এসছে, তোমরা যারা দর্শকরা আছো তারা কি এই সিনেমাটা হলে গিয়ে দেখতে যাবে? কারণ এটা একটা খুব একটা ইন্টারেস্টিং কনসেপ্টের উপর তৈরি, বহুদিন বাদে টাইম ল্যাপসের উপর কোনো সিনেমা হচ্ছে এবং খুব অল্প বাজেটে হচ্ছে। তো তোমাদের মতামত এই নিয়ে কি, যে অ্যাকচুয়ালি এটা কি হলে রিলিজ করাটাই ঠিক হলো, নাকি এটা ওটিটিতে রিলিজ করলেই হয়তো বেশি ভালো হতো আগে? তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তখন তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে টিউনড ফর সিনেকাম।